ওকে, তো আজকে আমরা দেখবো যে পিক্সেল কিভাবে সেট করতে হয়। কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে পিক্সেল অ্যাকচুয়ালি কি জিনিস, এটা সবার আগে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তো পিক্সেল অ্যাকচুয়ালি কি জিনিস, এটা যদি আমরা একটু ভাবি, তো পিক্সেল বলতে কি ওয়ান কাইন্ড অফ একটা কোড। যে কোডটা আমরা কি করতে পারি, আমাদের সাইটে আমরা লাগালে ফেসবুক অ্যাড ম্যানেজারের সঙ্গে আমাদের পিক্সেলকে আমরা কানেক্ট করাতে পারি। যার ফলে কি, যার ফলে আমাদের অ্যাডের অ্যাক্টিভিটি বা আমাদের ওয়েবসাইটের অ্যাক্টিভিটি মেটা অ্যাডস দ্বারা যেগুলো হয় সেগুলো ফেসবুক অ্যাডভার্টাইজ বা অ্যাড ম্যানেজার সেগুলোকে ট্র্যাকিং করতে পারে। যার ফলে আমরা যেমন দেখেছিলাম কাস্টম অডিয়েন্স ওয়েবসাইটে, যার ফলে কি আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন গুলোকে করতে পারি। দ্যাটস ওয়াই, বুঝতে পারলাম। ওকে, সো আমরা পিক্সেল কি, কেন ইউজ করব, আশা করি ক্লিয়ার। ওকে, সো চলো দেখি আমরা পিক্সেলটা কিভাবে করব। তো তার জন্য আমরা ধর বিজনেস ম্যানেজার ওপেন করলাম। বিজনেস ম্যানেজার ওপেন করে এখানে একটা আমরা অপশন পাবো কি, ডেটা সোর্স। তো এই ডেটা সোর্সের মধ্যে এখানে আমরা কি পাবো, ডেটা সেট অ্যান্ড পিক্সেলস। আমরা এখানে জাস্ট ক্লিক করব। ওকে, এবার এখানে একটা অপশন আসছে, দেখো বলছে অ্যাড। আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করলে বলছে কি, এন্টার দ্য নিউ ওয়েজ, ক্রিয়েট এ নিউ ডেটা সেট। ঠিক আছে, তো আমরা ধরো যে ওয়েবসাইটের জন্য আমরা করতে চাচ্ছি, এখানে ধরো আমরা এই সময়ের জ্ঞানী এটা সম্পর্কে আমরা করব। ক্লিয়ার, সময়ের জ্ঞানী এই ওয়েবসাইটের জন্য আমরা করবো। ঠিক আছে, তো আমরা ধরো একটা নেম কেন দেবো, যাতে আমরা পরে পরবর্তীকালে বুঝতে পারি যে কার এটা পিক্সেল কি বৃত্তান্ত, তার জন্য আমি এখানে দিলাম। ঠিক আছে, ওকে। দেন এখানে বলছে চুজ এনি অ্যাপ্লাই, মানে কোনো কিছু আমার দরকার নেই এটা, যেহেতু এইসবের মধ্যে আমার নেই। স্পেশাল যদি কোনো ক্যাটাগরি থাকে, ঠিক আছে। একটা বিশেষ জন্য কি একটাই পিক্সেল ক্রিয়েট করা যায়, না ধরেন কোনো টাইপের এডিট হয়ে গেল বা মানে কোনো একটা ঝামেলা হলো, তাহলে এটার জন্য আরেকটা পিক্সেল ক্রিয়েট করা যায়? না, ওটা কোনো ব্যাপার লাগে না, এটা বেকার হয়ে গেল। তো এখন এই যে পিক্সেলটা আপনাদের যে এটা ক্রিয়েট সাইটটার জন্য আপনি যে করছেন, তাহলে ওখানে মানে আগে যেরকম মানে আমরা বডি ক্রিয়েট করার সময় যেরকম বা এই যে অপশন গুলো যে আসছিল যে যখন ওয়েবসাইটের জন্য করবেন বা কিছু এরকম অপশন আসবে, কিছু যাবে না। আগে বোঝো কিভাবে লাগানো, লাগাতে হয় কি বৃত্তান্ত, এগুলো আগে বোঝো। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে ওখান থেকে ইভেন্ট ম্যানেজারে আসলাম। আমার এই পিক্সেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হলো। এবার আমার এই পিক্সেলটাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করাতে হবে। পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, বাট এই পিক্সেলটাকে কি করতে হবে, কানেক্ট কানেক্ট করাতে হবে। তো কানেক্ট করার জন্য আমরা কি করব, সিম্পল এখানে সেটিং আসবো। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, আমাদের সাইটের সঙ্গে, আমাদের যে সাইট, সেই সাইটের সঙ্গে আমার কি করতে হবে, এই পিক্সেলটাকে লাগানোর জন্য কিছু প্লাগইন আমাকে লাগাতে হবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন, প্লাগইন কি কি বৃত্তান্ত এগুলো আমি আবার পরে বলবো, তখন মাথায় নেবে। ওকে, প্লাগইন মানে ওয়ান কাইন্ড অফ, যেমন মোবাইলের সফটওয়্যার, হ্যাঁ ওয়েবসাইট, যেহেতু আমরা উইদাউট কোডিং বানাবো, আমরা কোডিং করব না, তো ওই ছোট ছোট কোডিং এখানে পাওয়া যায়, যার মারফত আমরা কি করতে পারবো, ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার ইনস্টল করে। ওকে, সো এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা প্লাগইন ইনস্টল করাবো। যেমন একটা প্লাগইন ছিল, তো ধরো আমি একটা এখানে প্লাগইন ইনস্টল করবো। কি কি প্লাগইন, এখান থেকে নিয়ে নিই, পিক্সেল ইওর সাইট, বুঝতে পারলাম। এই প্লাগইনটা আমরা চাইলে ডাইরেক্ট লাগাতে পারি কোডিং এর ভিতরে, বাট আমরা অত ডেপথে যাবো না। ঠিক আছে, আগে যেহেতু আমরা কোডিং সম্পর্কে আমাদের অত নলেজ নেই, দ্যাটস আমরা কি করছি, একটা প্লাগইন ইনস্টল করব। আরো অনেক রকম প্লাগইন আছে, ঠিক আছে, বাট এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন, যার মারফতে আমরা ইজি ওয়েতে লাগাতে পারি। এবং ওয়ার্ল্ডে প্রায় প্রচুর পিপল এটাকে ইউটিলাইজ করছে, খুব ভালো প্লাগইন। এর ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন পাওয়া যায়। তো আমরা ফ্রি ভার্সনে কি ইউজ করবো, জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। অনেক কিছু ডিফারেন্স থাকে, ঠিক আছে, এক্সট্রা ফিচার্স ফিচার্স এগুলো থাকে, তো আমাদের এখন এক্সট্রা ফিচার্স এর দরকার নেই। তো
তো পিক্সেল সাইট আমরা লাগিয়েছি, অ্যান্ড এখানে দেখবে আমাদের একটা পিক্সেল সাইটের একটা ড্যাশবোর্ড অপশন আমাদের কাছে দেবে, লেফট সাইডে একটা অপশন এসছে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে যাব, আমার কি এই যে পিক্সেল আইডি আমার লাগবে, জাস্ট আমরা এর উপরে ক্লিক করব, করলে এটা এই জায়গায় কি বলছে, মেটা পিক্সেল আইডি আমাকে দিতে হবে। ওকে, তো কোথা থেকে দেবো আমরা, সিম্পল আমরা আমাদের বিজনেস ম্যানেজারে যাবো, এই যে আমাদের মেটা পিক্সেলের যে আইডিটা, এই আইডি নাম্বারটা আমরা দেবো, এটা কি পুরোটা দেবো। ধরো আমরা এখান থেকে গেলাম, ধরো আমরা দিলাম, আর এটাকে উড়িয়ে দিলাম এখান থেকে, বুঝতে পারছি। দাঁড়াও 1 মিনিট, ওটা নিয়ে কথা বলছি। ধরো পিএম দাঁড়াও, এটা একটু তো নাম কি বলে পিক্সেল, পাগল হয়ে যায়, মানুষের পাগল হয়ে যায়। ওকে ছাড়ো। ওকে, সো আমরা এখানে এটা এ করলাম, এরপর হচ্ছে কি কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই মিনস হলো কি, যে একটা টুলসের বা একটা কোনো সফটওয়্যারের সঙ্গে আর একটা সফটওয়্যারকে কানেক্ট করাতে গেলে যে লিঙ্কেজ ব্যাপার থাকে, সেই কোডিং লিঙ্কটাকেই বলা হয় কনভার্সন এপিআই। বুঝতে পারলাম, একদম সিম্পল কথায়। ঠিক আছে, এখানে লেখা আছে যে সেন্ড ইমেল ডাইরেক্টলি ফ্রম ইউর ওয়েবসাইট, ইউর ওয়েব সার্ভার টু ফেসবুক ফর দ্য কনভার্সন এপিআই। মানে এটা ওয়েব সার্ভারে, ওয়েব সার্ভার মানে কি, ধরো কেউ এখানে ক্লিক করছো, যে মেটার যে ওয়েব সার্ভার আছে সেই ওয়েব সার্ভার থেকে ট্র্যাকিং হবে ওটা। বুঝতে পারলাম। ওয়েব সার্ভারের, হ্যাঁ, কারণ কি দেখো এখন যেমন কি মাইক্রোসফট, আমি ধরো এখানে আমি মাইক্রোসফট সফটওয়্যার ইউজ করছি, মাইক্রোসফট এমন একটা, বা তোমার ধরে নাও অ্যাপেল এমন সিস্টেম করেছে যাতে করে মেটা অ্যাডস যেন তার ডিভাইস থেকে ট্র্যাকিং না করতে পারে। বুঝতে পারলাম। দ্যাটস ওয়াই যখন আমি ফেসবুক ইউজ করছি মাইক্রোসফটে, তারা ডাইরেক্ট করতে পারছে না। দ্যাটস ওয়াই তারা কি করেছে, ওই অ্যাডভান্স স্ট্রিংটাকে ইউজ করেছে। বুঝতে পারলাম। এটা অনেক টেকনিক্যালি পার্ট, যেগুলো আমাদের মাঠে ওঠার থেকে এটাকে করেছে। ওকে, ওয়েট 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 করো, দেখো, তো তাড়াহুড়ো করলে হবে। ওকে, সো এখান থেকে দেখো কনভার্সন এপিআই আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। আমরা এখান দেখো জেনারেট অ্যাক্সেস টোকেন, এখন এগুলো কি নতুন অপশন দিয়েছে। এই যে আমাকে একটা টোকেন দিয়েছে। ওকে, আর একটু নিচে যাই, চেঞ্জ করে দিই। হ্যাঁ, অটোমেটিক, এখানে আমাদের ক্লিক করতে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, কি কি ম্যাচিং করবে এই বিষয়গুলো যেন সব ম্যাচিং করে। বুঝতে পারলাম। দ্যাটস এটাকে আমাকে করতে হবে। অ্যান্ড ডেটা ডিটেকশন ডিটেকশন এগুলো ঠিক আছে। আচ্ছা, আর একটা টেস্টটা পরে দিচ্ছি আমরা। এখান থেকে আমরা কনভার্সন এপিআই যে টোকেনটা আমরা নিয়েছিলাম, এখানে একটা টোকেন আমাদের এসেছিল, এই যে টোকেন, কপিসে। ওকে, এই টোকেনটা নিয়ে কি করতে হবে আমাদেরকে, আমাদের যে সাইটে আমরা খুলেছি, কোথায় জানো, এখানে মনে হয়, এই টোকেনটা আমাদের এখানে দিতে হবে। বুঝতে পারছি। And এখানে বলছে টেস্ট ইভেন্ট কোড, এই টেস্ট ইভেন্ট কোডটা আবার কোথায় পাবো, টেস্ট ইভেন্ট কোডটা আমাদের টেস্ট ইভেন্টে যেতে হবে এখান থেকে, টেস্ট ইভেন্ট। ওকে, টেস্ট ইভেন্টে এসে এখান থেকে অনেক কিছু, এই যে টেস্ট ইভেন্ট কোড, এটাকে নিতে হবে, নিয়ে আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, দেন এখান থেকে আমরা কি করব, সিম্পলি আর কিছু না, কিছু করতে না, করে না, এখান থেকে আমরা সাবমিট করবো। সাবমিট করার পরে আমি এটাকে জাস্ট এখান থেকে ওপেন করবো। দেখো, এই যে পিক্সেল চলে আসছে, এটা একটা তোমার এ একটা এক্সটেনশন,
যেটাকে বলা হয়, যার মারফত আমরা জানতে পারি যে কোনো সাইডে পিক্সেল মিক্সেল লাগানো আছে কিনা, বুঝতে পারলাম? পিক্সেল, পিক্সেল মাই পিক্সেল হেল্পার। ওকে, হেল্পার, এই যে পিক্সেল হেল্পার এক্সটেনশন, এটা লাগিয়ে রাখবে, তাহলে তুমি যে কোনো সাইটে যখন যাবে, সাইডে আছে কিন্তু কেন জানি না দেখাচ্ছে, দেখতে হবে। তো যেমন এই সাইডে আমরা এখন কি দেখতে পাচ্ছি, একবার যদি রিফ্রেশ করি, এই সাইডে আমরা পিক্সেল দেখতে পাবো, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। হুম। হুম। কেন এই সাইডে তো লাগালাম, অ্যাড ম্যানেজার থেকে আমি ক্রিয়েট, বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করলাম পিক্সেল, সেই পিক্সেলটাকে কি করেছি সাইডের সঙ্গে। এবার কি হচ্ছে, এই যে পিক্সেল কোডটা, এই যে 12, 3 1 2 12, এটা যদি আমরা দেখি, এই যে 3 1 2 12, এতে এবার কি হবে, এই যে আমরা যদি ওভারভিউতে আসি, এখানে পুরো আস্তে আস্তে ডেটা গুলো আসতে থাকবে। এটা যেহেতু নিউ, তার ডেটা এখন দেখতে পাচ্ছি না। বুঝলে? যখন থেকে আপনি এই পিক্সেলটা লাগাবেন তারপর থেকে ডেটা হ্যাঁ, হ্যাঁ, তারপর আগে থেকে। তার আগে কি করে করবে, ও তো ছিল না, দ্যাটস কি করে করবে, বুঝতে পারছি? ক্লিয়ার? এবার এখান থেকে ডেটা গুলো আস্তে আস্তে কালেকশন বা ডেটা অ্যাক্টিভিটি এগুলো হবে, বুঝতে পারছি? তাহলে পিক্সেল কিভাবে কানেক্ট করতে হয়। এবার ম্যাটারটা হচ্ছে, পিক্সেলের আবার অনেকগুলো ভাগ রয়েছে যেগুলো আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, ঠিক আছে? পিক্সেলের যেমন, আমরা এখানে একটু যাই, তাহলে একটু ভালোভাবে তো বোঝাতে পারবো এই ভিডিওটা। ওকে, ধরো কি বলবো, 1 মিনিট জাস্ট। পিক্সেল মূলত দু রকম ভাবে আমরা করতে পারি, পিক্সেলকে বলে, ঠিক আছে? একটাকে বলা হয় কি বেস পিক্সেল, ঠিক আছে? বেস, যেমন আমাদের বিল্ডিং এর, হ্যাঁ, যেমন বিল্ডিং এর আমাদের বেস হয়, তো এটাকে বলে বেস। বেস পিক্সেল কি সিম্পল, এই যে আমরা ধরো পিক্সেল লাগালাম, তো ওভারঅল পুরো সাইটে পিক্সেল লাগালাম। এটা দেখো, পিক্সেল 2 3 রকম ভাবে লাগাতে পারি। এক ধরো কোন একটা পার্টিকুলার পেজের জন্য লাগাচ্ছি, এটা আমরা যেটা লাগিয়েছি কি ওভারঅল সাইট, পুরো সাইটটাই পিক্সেল লাগানো, এটাকে বলা হয় বেস পিক্সেল, ঠিক আছে? এইবার ধরো আমি তো পিক্সেল লাগালাম, বাট কোশ্চেন হলো, আমি এই যে ধরো এখানে একটা ডেটা সাবমিট করছি, ধরো আমি এখানে এই যে আমি এখানে ডেটা সাবমিট করছি, ধরো আমি যে একটা নাম্বার টাম্বার কিছু একটা দিলাম, দিয়ে ইমেল যা হোক খুশি আমি একটা দিলাম, দিয়ে অ্যাড্রেস যা হোক খুশি একটা দিলাম, ঠিক আছে? ডেট অফ বার্থ আমি যা খুশি একটা দিলাম, দিয়ে আমি সাবমিট করলাম। এই যে আমি সাবমিটটা করছি, এই সাবমিটটা করার পরে আমি ধরো একটা অ্যাড চালাচ্ছি, কি আমরা আমরা দেখেছিলাম কি লিড জেনারেশন ওয়েবসাইট অ্যাড দেখেছিলাম, লিড জেনারেশনের মধ্যে ওয়েবসাইট অ্যাড দেখিয়েছিলাম। ওকে, তো এই যে লিড জেনারেশনের মধ্যে যে ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেখাচ্ছি আমরা, তখন তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছি, তাহলে অ্যাড ম্যানেজার কি করে বুঝবে যে একটা লিড কানেক্ট হয়েছে? সে কি করে বুঝবে যে একটা লিড কানেক্ট হয়েছে? তার তো কিছু কিছু পয়েন্ট, পিক্সেল তো পুরো সাইডে লাগিয়েছে, বাট সে কি কি করে বুঝবে যে একটা একটা লিড কালেক্ট হলো? তো এর জন্য আমাদের কি করতে হবে, যে এই অ্যাক্টিভিটিটা হলে মানে লিড কালেক্ট হয়েছে, সেই বিষয়টা তাকে আমাকে বুঝিয়ে দিতে হবে, বুঝতে পারলাম? ক্লিয়ার? মানে কি, কেসটা এখন কি সিনারি, এখন এই সাইটে কি সিনারিও হয়ে আছে, এই সাইটে এখন সিনারিও হয়ে আছে কি যে ওভারঅল পিক্সেল লাগানো। তার মানে কি, এখন কি বাই ডিফল্ট কি, এখানে যদি আমরা যাই পিক্সেল ওভারভিউটা দেখাই, বাই ডিফল্ট যদি আমরা এখানে যাই, and কি দেখাচ্ছে পেজ ভিউ, মানে কি ওয়ান কাইন্ড অফ পেজ ভিউ করছে, আদার্স কোন অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, ঠিক আছে? যেমন আমরা যদি এখান থেকে ধরে নাও কোন একটা, ধরো আমাদের এই সাইটেও আজকে দেখাচ্ছে না কেন জানি না, দেখতে হবে, পিক্সেল হয়তো কোনো প্রবলেম হতে পারে।
ধরো আমরা এখান থেকে রো মার্কেটার, ওকে, এখানে গেলাম, ওকে। পো মার্কেটার জন্য মনে হয় না পিক্সেল ওইভাবে ফর্মিং করা আছে, ওকে। দাঁড়াও, আহ, ধরো আমি এখান থেকে ফ্লিপকার্ট গেলাম, ওকে। বিষয়টাকে আমি একটু ভালো রকম বোঝাই তাহলে বুঝতে পারবো। ধরো আমি এখান থেকে ফ্লিপকার্ট গেলাম, ফ্লিপকার্ট যাওয়ার পরে এখানে দেখি আমরা ফ্লিপকার্টে পিক্সেল লাগানো নেই, যা বলতে হয়। ধরো হোম পেজে লাগিয়ে রাখিনি ওরা, হ্যাঁ এই পেজে লাগিয়ে, প্রোডাক্ট পেজে লাগিয়ে রেখেছে, ঠিক আছে, হোম পেজে ওরা লাগে, ওকে। তো হোম পেজে এসছি, এখানে কি দেখাচ্ছে, ব্রাউজ পেজ অ্যাক্টিভিটির উপরে, ঠিক আছে। ধরো আমি এই প্রোডাক্টটাকে আমি ক্লিক করলাম, এই প্রোডাক্টের উপরে ওরা লাগিয়েছে। দেখো এই প্রোডাক্টে কি কি দেখাচ্ছে, দেখো কি বলছে, ভিউ কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট পেজ, যেহেতু প্রোডাক্ট পেজেস। এবার ধরো আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, তো যখন অ্যাড টু কার্ট করছে এখানে কি আসছে দেখো, 4টে পিক্সেল দেখাচ্ছে। তো কি কি পিক্সেল দেখা ভাই, পাগল হয়ে গেছে, ডেটা দেখাচ্ছে না। আচ্ছা এটা হয়তো এখানে নেই, ধরো আমি প্লেস অর্ডার করছি, তো আমার অ্যাকাউন্ট ওপেনিং নেই বলে দেখাচ্ছে না, বুঝতে পারছি। মানে তো এটা বুঝাচ্ছে যে আমি আমার পেজের প্রতিটা স্টেপে কি হ্যাঁ, প্রতিটা অ্যাক্টিভিটি কি হবে সেটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। দেখো সিম্পল বাই ডিফল্ট কেউ ভিউ করছে, পেজ ভিউ হলো, বাট এই অ্যাক্টিভিটিটা করলে যে একটা লিড কালেক্ট হচ্ছে সেটা ওকে একটা আন্ডারস্ট্যান্ড আমাকে করাতে হবে। তাহলে সেটা কিভাবে করবো সেই বিষয়গুলো আমরা জানতে হবে। এই যে হুম, আপনি এই যে সাইটটা যেটা আপনি যেটা ওপেন হুম, করলেন, হুম। এখন তাকে আপনি কি হচ্ছে বলে দেন যে কেউ যদি তার কেউ নাম যদি, নাম্বার অ্যাড্রেস হ্যাঁ করে ও যদি ক্লিক করে, তার মানে এইটা আমার জন্য হচ্ছে একটা link। একটা এই একটা লিড জিনিসটা আপনি ওখানে ওকে বলে দিন। বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যেমন আমরা এই পেজে আসছি, এখানে আন্ডারস্ট্যান্ড করানো আছে কি, এই পেজে আসা মানে ব্রাউজিং পেজ, ঠিক আছে। এই পেজে আসা মানে কি, যে বাই ডিফল্ট তো ব্রাউজিং হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট পেজ এটা, ঠিক আছে। তো পিক্সেল এটা বুঝতে পারছে, আমি কি করতে পারি, পরবর্তীকালে রিমার্কেটিং করতে পারি কি, যে এই ইউআরএল এ যারা যারা ভিজিট করেছে তাদেরকে আমি রিমার্কেটিং, বুঝতে পারলাম। ওই যে আমরা দেখিয়েছিলাম কাস্টম অডিয়েন্স স্পেসিফিক ইউআরএল, বুঝতে পারছি। তো আমরা তখন কি করতে পারি, এই ইউআরএল টাকে টার্গেট করতে পারি, যে এই ইউআরএল এ যারা যারা ঢুকেছিল এই প্রোডাক্ট পেজটাই, ধরো আমার এই প্রোডাক্ট পেজে যারা যারা ভিজিট করেছিল তাদেরকে আমি রিমার্কেটিং করবো। কেন আমরা বাই, যদি আমার অ্যাকাউন্ট এখানে ওপেন থাকতো তাহলে আমি কি এই যে বাই নাও পেজে যাবো, এখানে তখন দেখাবে যে বাই নাও পেজ, ঠিক আছে। আমাকে কিন্তু পুরো দেখাতো, আমি যদি লগ ইন করি, তো ধরো আমি ধরো আমি এখানে লগ ইন করছি, ওটা দেখাবে না। ধরো এখান থেকে আমি অ্যাড টু কার্ট করলাম, ওকে। তো যখন আমি অ্যাড টু কার্ট করছি তাহলে শো হচ্ছে না কেন, আউট অফ স্টক এটা দেখাচ্ছে। ধরো আমি এখান থেকে বাই নাও করছি, তুমি যখন বাই নাও করছি এখানে দেখো আসছে না পুরো পিক্সেলটা, এখানে দেখাবে যে আমি চেক আউট পেজে এসেছি বা কিছু, ঠিক আছে, সে অ্যাক্টিভিটি গুলো দেখাবে। তো এটা গেল, কোন লিঙ্কটাতে স্যার আপনি রিমার্কেটিং করতে চাইবেন, যে এই যে বাই নাও অবধি এসে এটা তোমার উপরে ডিপেন্ড করবে, তোমার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করবে যে তুমি কি করাতে চাচ্ছ, ঠিক আছে, তার উপরে, ওকে। তো ধরো আমরা এই যে লিডটা সাবমিট করছি, হ্যাঁ, তাহলে এটা কিভাবে বুঝবে। তো এর জন্য আমার কি করতে হবে, আমাদেরকে ইভেন্ট পিক্সেল সেট করতে হবে। একটা বেস পিক্সেল বলেছিলাম, আর একটা কি, ইভেন্ট পিক্সেল। তো তার জন্য আমি কি করছি, এই ইউআরএলটা আমাকে নিতে হবে, নিয়ে এখান থেকে সিম্পল আসতে হবে, এসে আমাদের কি করতে হবে, আমার পিক্সেলের এই সেটিং এও আমরা আসতে পারি কিন্তু, ওকে, হুম, সেটিং এ আসতে হবে, পিক্সেল ওপেন করে সিম্পল এসে এখান থেকে আমরা একটা অপশন পাবো, এই যে ওপেন ইভেন্ট সেট আপ টুল। জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে ইউআরএলটা আমাদেরকে এখানে দিতে হবে, দিয়ে অ্যাড ইভেন্ট, বুঝতে পারছি। তো যখনই আমরা অ্যাড ইভেন্ট আসবো, এখানে দেখবে একটা বাই ডিফল্ট একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে দুটো অপশন দিচ্ছে, ট্যাগ এ বাটাম আর ট্যাগ এ ইউআরএল, এই অপশনটা করে দিন। হ্যাঁ, এটা অটোমেটিক আসবে, ওই যে ওখান থেকে ক্লিক করে এখান থেকে আসবে, ঠিক আছে। তো আমরা কি করতে যাচ্ছি, ট্র্যাকে ইউআরএল ইউআরএল করবো। দ্যাটস আমরা কি করছি, এখানে নয়, আমরা কি করছি,
এটা পুরো সাবমিট করছি ফার্স্ট, ঠিক আছে? তো 5 ধরে নাও, একটা ইমেল যা খুশি আমি দিলাম, অ্যাড্রেস আমি যা খুশি দিলাম, ডেট অফ বার্থ যা খুশি একটা দিলাম, দিয়ে সাবমিট করলাম। ওকে, তো এখানেও খুলবে। এখানে আমরা কি করছি, ট্র্যাক ইউআরএল। ইউআরএল কি, কি ইভেন্ট থাকবে, একটা লিড। তার মানে কি, কেউ ওই পেজে সাবমিট করছে, সাবমিট করে যখন এই পেজে আসছে, তার মানে কি, ওয়ান কাইন্ড অফ একটা লিড বলে বলছে একটা লিড কালেক্ট হচ্ছে। ঠিক আছে, তো যখন এটা হবে তখন কি, অ্যাড ম্যানেজারের কাছে কি মেসেজ যাবে, যে একটা লিড যতক্ষণ না এই পেজে আসবে ততক্ষণ লিড কালেকশন হবে না। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার কোনো কারেন্সি ফারেন্সি কিছু দিচ্ছি না, আমি এখান থেকে সাবমিট করলাম। তো এখান থেকে হয়ে গেল, বুঝতে পারলাম, আমি সেটা ফিনিশ করলাম। ইউএসডি অনেকে মানি সেট করে বা প্রাইসের লিড দেয়, যে এই প্রাইসটা আসা মানে 10 টাকা। তাহলে তোমার অ্যাড ম্যানেজার ওটা দেখাবে যে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, বুঝতে পারলাম। মানে একটা লিড সমান যেন তুমি ক্যালকুলেশন করবে, জানি এরকম করে একটা প্রোডাক্ট আছে, একটা লিড আসা মানে 10 টাকার বুঝতে পারছো, ক্লিয়ার? হ্যাঁ, ই কমার্সে অটোমেটিক নিয়ে নেয়। ওই যে আমরা পিক্সেলটা লাগিয়েছি, তখন আর পিক্সেল সেট আপের প্রয়োজন হয় না। এই যে পিক্সেল, আমি যদি হচ্ছে লিডটাকে আমি যদি একটা ইভেন্ট হিসেবে আমি যদি ধরি, তাহলে হুম, কি মানে পিক্সেল ক্রিয়েট না করে কি হচ্ছে শুধু ইভেন্ট হবে ক্রিয়েট না, করবে? আগে বেস পিক্সেল লাগাতে হবে। হ্যাঁ, তো বেস পিক্সেল না লাগালে তোমার কি করে এই অপশনটা আসলো, ঠিক আছে? তো এবার এটা হলো ম্যাটার। এইবার আমরা যদি ধরো ওই ওয়েবসাইটটাকে আমরা একবার ধরো রিফিল করি, ধরো এই ওয়েবসাইটে আমি গেলাম, হ্যাঁ, একবার রিফ্রেশ করি, তো এখানে কি দেখাচ্ছে আমাদেরকে, পেজ ভিউ দেখাচ্ছে। ওকে, দেন আমরা এখানে আবার একবার ডেটা সাবমিট করলাম, কিছুটা নাম্বার টাম্বার আমরা দিলাম, এখানে একটা ইমেল সাবমিট করলাম, এখানে অ্যাড্রেস দিলাম আমরা, এখানে ধরো আমি ডেট অফ বার্থ দিলাম, দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম। তো যখনই রেজিস্ট্রেশন করছি, তা এখনো ফুললি অ্যাক্টিভ হয়নি, দ্যাটস ওয়াই এত দেখাচ্ছে না। এই যে আহ, স্যার, সময় লাগে অনেক সময়, ওয়েট ওয়েট, তো অনেক সময় এটা সময় লাগে, বুঝতে পারলাম। অনেক সময় দেখা গেল 24 ঘন্টাও সময় লাগতে পারে এখানে শো করতে, বাট অটোমেটিক কাজ ওটা হবে। হ্যাঁ বলো, কি বলছো? এই যে লিডটাকে আসবে এটা স্যার আমাকে একটু কোন লিঙ্কটা? কেউ হ্যাঁ, তখন তুমি এর অ্যাড চালাচ্ছ, আমার যেরকম মেসেঞ্জার ক্যাম্পিং চলছে, এখানে আমার 25 মেসেজ এসছে ধরো। তো সেম অ্যাজ আমরা যখন লিড ক্যাম্পিং চালাবো, এখানে লিড উঠবে, কত কি আসছে, কি বৃত্তান্ত, কতগুলো লিড কালেক্ট হচ্ছে কি, ঠিক আছে? এবারে এটা কি মানে অর্গানিক ভাবে চাইবে? অর্গানিক ভাবে যেগুলো আছে সেগুলো পিক্সেল ইভেন্টের মধ্যে থাকবে, সেগুলো তুমি অ্যাড ম্যানেজারে কিভাবে দেখবে? ওটা আমি সাইডে যেটা তুমি দেখবে অর্গানিক ভাবে আসবে, সেটা তোমার এই যে পিক্সেলের ডেটাতে এখানে তোমাকে দেখাবে। এই যে এই যে ওভারভিউতে এখানে আসলে তখন এখানে তোমাকে দেখাবে, বুঝতে পারলাম? একটু ভাই, একটু সময় নেই না। বুঝতে পারলাম। এইভাবে ই কমার্সে আমরা ওই যে প্লাগইনটা লাগালে ওটা অটোমেটিক ভাবে ওখানে সেট আপ গুলো চলে আসবে। তো নেক্সট দিন আমি তোমাদেরকে সেলস ক্যাম্পিং কিভাবে করতে হয় ওটা একবার দেখিয়ে দেবো, তাহলে তোমার আর অ্যাড এই ক্যাম্পিং এর পার্ট টার্গেট অডিয়েন্সটা